নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই মনে হয় একটু অমনোযোগী, সালামের উত্তরটা একটু সুন্দরভাবে দিলে মনে হয় ভালো হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ঈদের আমেজ মনে হলো। বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন ইজিপ্টের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় সুধী, প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই অত্র অনুষ্ঠানের সম্মানিত মুহতারাম সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য দায়িত্বশীল বৃন্দগণ এবং অত্র সংগঠনের আল আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ মিশন শাখার দায়িত্বশীল এবং সদস্য এবং সকলকে। প্রিয় সুধী, আমাকে অল্প একটু সংক্ষেপে কথা বলার জন্য বলা হয়েছিল। আমি ঠিক অল্প একটু কথাই বলবো ইনশাআল্লাহ। আমরা চলমান বিশ্বের এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি, এমন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছি, এমন এক সংকটাপন্ন অবস্থায় দাঁড়িয়ে আছি। সারা বিশ্বের যদি মুসলমানদের অবস্থানের দিকে তাকাই, বাংলাদেশের আলেম ওলামা সর্বশ্রেণীর দিকে যদি তাকাই, তাহলে বলতে হয় আমরা ঠিক যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে আইয়ামে জাহিলিয়ার যুগ ছিল, যে আইয়ামে জাহিলিয়ার যুগের যে বিভিন্ন খাস ছিল, খাসায়েস ছিল, সেই বেশ কিছু খাসায়েস পুনরায় এই বর্তমান পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, সেই ক্রান্তিলগ্ন সময়গুলোতে আমরা অতিবাহিত করছি। এখানে আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে আল আজহার ইউনিভার্সিটির, এর বাহিরেও বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে আছেন, সিনিয়ররা আছেন। সবাই আমরা এখানে আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে একটি যোগ্য, একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছি। আমাদের প্রত্যেকের উপরে এমন কিছু দায়িত্ব রয়েছে, এমন কিছু কর্তব্য রয়েছে উম্মার পক্ষ থেকে। বাংলাদেশে অথবা আন্তর্জাতিক মহলে আমরা যখন ফিরে যাচ্ছি, ফিরে যাব, অথবা যেখানে অবস্থান করছি, আমাদের কাছে উম্মার কিছু হক আছে, উম্মার কিছু অনুরোধ আছে, উম্মার কিছু আমাদের কাছে এক্সপেকটেশন আছে, যে এক্সপেকটেশনটা অনেক হায়ার, অনেক অনেক হাই। আমরা যখন বাংলাদেশে ফিরে যাই, যে অঞ্চলেই থাকি না কেন, প্রত্যেকের অঞ্চলেই আমাকে আপনাকে একজন আজহারি হিসেবে অথবা আমাকে আপনাকে একজন বিদেশি স্কলার্স হিসেবে বিবেচনা করা হয়, মূল্যায়িত করা হয়। সেই মূল্যায়নের কতটুকু দাবিদার, কতটুকু হকদার আমরা? জাস্ট আমি আইএমএ জাহিলিয়ার শব্দটা কেন ব্যবহার করেছি, এতটুকুর ব্যাখ্যা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। প্রিয় সুধী, আমরা জানি আইএমএ জাহিলিয়ার কিছু খাসায়েস ছিল, যে খাসায়েসগুলোর মধ্যে অন্যতম ছিল জীবন্ত শিশু সন্তানকে পুঁতে ফেলা, ঠিক কিনা? জীবন্ত শিশু সন্তানকে বা কন্যা সন্তানকে পুঁতে ফেলা। দ্বিতীয়ত হচ্ছে মদ, নারী বা অন্যান্য যেই পাপাচারগুলো ছিল, সেই পাপাচারগুলো। এর আগে আদ সামুদ জাতি সহকারে পৃথিবীতে যেই ধরনের পাপাচারগুলোর কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিয়েছে পৃথিবীতে, সেই আযাব গজবগুলো সহকারে সারা পৃথিবীর ইতিহাস থেকে যদি আমরা তাকাই, তাহলে পৃথিবীর ইতিহাসের অনেক এমন বিষয় রয়েছে যা বর্তমান বিশ্বে, সমসাময়িক বিশ্বে কেমন জানি সেম পৃথিবীর পিছন থেকে বর্তমানে রিফ্লেক্ট করতেছে, পুনরায় আবার রিভার্স করেছে, পুনরায় সেগুলো ব্যাধির মতো করে পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। আদ সামুদ জাতির ইতিহাস জানেন, লুত জাতির ইতিহাস জানেন, যেই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন অংশে গজব দিয়েছিল। তার চেয়ে বহুগুণ বেশি পাপাচার, তার চেয়ে বহুগুণ বেশি পাপাচার এখন অফলাইন অনলাইন বিভিন্ন জায়গায় এমনভাবে ছড়িয়ে গিয়েছে যে একজন মানুষ চাইলেও কেন জানি তার ইমান, ইজ্জতকে, তার চরিত্রকে হেফাজত করা কঠিন হয়ে গিয়েছে। বিভিন্ন রকম ইয়াবা, ড্রাগস বা নেশা জাতীয় দ্রব্য এমন সহজলভ্য হয়ে গিয়েছে, এমন অ্যাভেলেবিলিটি হয়ে গিয়েছে সারা পৃথিবীতে। আগে যেই পরিমাণ মানুষ নেশা করত, যেই পরিমাণ মানুষ নেশাগ্রস্ত থাকতো, তার চেয়ে অনেক বেশি মানুষ বর্তমানে নেশাগ্রস্ত থাকছে। এবং মোস্ট গুরুত্বপূর্ণ কথা যেটা বলছিলাম, যে আইএমএ জাহিলিয়ায় যেমনিভাবে জীবন্ত শিশু কন্যা সন্তানকে ফুঁতে ফেলা হতো, বর্তমান জামানায় খুব বেশি আমরা এমন কাহিনী না দেখলেও এমন একটি আধুনিক প্রক্রিয়া চলছে, যেইভাবে আইএমএ জাহিলিয়ার যুগে যেমনিভাবে কন্যা সন্তানকে পুঁতে ফেলা হতো, তার
কন্যার চেয়েও বহুগুণ বেশি কন্যা সন্তানকে বর্তমানে গর্ভপাত করা হয়, অ্যাবর্শন করা হয়। বলুন না নাউজুবিল্লাহ। শুধুমাত্র বাংলাদেশের গত 10 বছরের হিস্ট্রি যদি দেখেন, প্রতি বছরে এভারেজে 35 লক্ষ অ্যাবর্শন হয়। প্রতি বছর 35 লক্ষ অ্যাবর্শন হয় বাংলাদেশে, যার কার্যত লিঙ্গ শনাক্তের পরে প্রায় 15 লক্ষ অ্যাবর্শন হয় বাংলাদেশে। প্রথম আলোর নিউজ, প্রথম আলোর সমীক্ষা 2023। কেন হচ্ছে? মোস্ট অফ দ্য রিজন হচ্ছে কন্যা সন্তান যখন গর্ভে ধারণ করা হয়, যখন লিঙ্গ শনাক্তন জানা যায়, তখনই দেখা যায় যে এই ধরনের সমস্যাটা মানুষ কি করে এটাকে অ্যাভয়েশন করে ফেলে। এবং পৃথিবীর আরেকটু নিকটবর্তী ইতিহাসের যদি দিকে তাকান, চায়নাতে যখন এক সন্তান নীতি জারি ছিল দীর্ঘ লম্বা সময়, তখন চায়নাতে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে চায়নায় বর্তমানে যদি বিবাহের জন্য কন্যা পাওয়া বা পাত্রী পাওয়া যেমন দুষ্কর হয়ে উঠেছে, তেমনিভাবে পুরুষ ও নারীর অনুপাত প্রায় 60 থেকে 70 অনুপাত 30, মানে 70 এবং 30, অথবা আরো ব্যাপক একটা অনুপাত বা পার্থক্য তৈরি হয়ে গেছে। সাওয়া বা সমান সমান অবস্থানে নেই, কারণ তারা দীর্ঘ সময় ধরে এক সন্তান নীতি ছিল। আর এক সন্তান নীতির কারণে তারা যেই পরিমাণ অ্যাভয়েশন করিয়েছে তা পৃথিবীর যে কোনো ইতিহাসকে কলঙ্কিত এবং অদূষিত করেছে। প্রিয় সুধী, আমি কথা দীর্ঘায়িত করব না, জাস্ট এই একটা মেসেজ দিব। আমাদের প্রত্যেকের উপরে উম্মার যে দায়িত্ব রয়েছে, উম্মার যে হক রয়েছে, সে হক আদায় করতে হবে। আইয়ামে জাহিলিয়ার যে খাসায়েসগুলো আমাদের বর্তমান বিশ্বে ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে, সেসবের বিষয়ে আমাদের সোচ্চার থাকতে হবে। আমাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সমসাময়িক বিষয়ে লেখালেখি করতে হবে, সচেতন হতে হবে, সচেতন করতে হবে, সচেতনতার বলয় করতে হবে এবং সেই বলয়ের মাধ্যমে আগামী প্রজন্মকে সুরক্ষা দিতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।